বাংলাদেশের মানুষ আজকে বড়ই ভারাক্রান্ত। হৃদয়ে তাদের রক্তক্ষরণ। কারণ হলো, আপনারা জানেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পথে আপোষহীন একটি মানুষ, যে মানুষটি দিনের প্রতি অবিচল আস্থা নিয়ে পরম সাহসিকতায় নির্ভীক চিত্তে যে মানুষটি অবলীলায় দেশের কথা বলেছে, দশের কথা বলেছে এই দেশের মাটি ও মানুষের কথা, বলেছেন এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষের ধর্মের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, যে কথাগুলো আমাদের অনেকেরই পছন্দ না হয়ে যাওয়ার কারণে এবং পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ ওদের বিরুদ্ধে কথাগুলো চলে যাওয়ার কারণে আজকে নির্মম হত্যার শিকার হয়েছেন আমার আদরের ধন, কলিজার টুকরা উসমান হাদি, শরীফ উসমান বিন হাদি, যে মানুষটির জন্য আজকে গোটা বাংলাদেশ নিথর নিস্তব্ধ হয়ে পড়েছে, যে মানুষটির জন্যে আজকে মানুষের হৃদয়ে শুধুই হাহাকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারি। অকুত ভয় সৈনিকের মতো আমার হাদি যেমন উচ্চকিত কণ্ঠ ছিল, তেমন করে সে উচ্চকিত কণ্ঠের একদল মুজাহিদ আমির তো যেন দেশের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করে যেতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা আজকের এই মাহফিলের শুরুতে মানুষটির মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, প্রতি বছর এই মাহফিলটাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দেন। এবছরও আবার অন্য সময় না থাকার কারণে মাগরিবের পরেই আমাকে কথা শুরু করা লেগেছে। আপনারা জানেন, এই বাংলাদেশ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন লোক মুসলমান। এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিন মানার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষগুলো চলবে কোন পথে, যাবে কোথায়, খাবে কি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল দিলেন, কিছু বিধি বিধান দিয়ে দিলেন। এই কাজ করা যাবে, এইটা করা যাবে না, এইটা ধরা যাবে, এইটা ধরা যাবে না, এইটা বলা যাবে, এইটা বলা যাবে না,
এমন করে কতগুলো বিধান দিয়ে দিলেন। ওই বিধানগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওই বিধানগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধিবিধান, এখানে আয়াত সংখ্যা হলো 500। এই 500 আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সব বিষয়ে বিধিবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ। এই মানুষগুলো যদি কেউ এই বিধিবিধান মানতে চায়, কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায় ইন্নানি মিনাল মুসলিমিন, আমারে চিনো পীর সাহেব আমার মূল পরিচয় না, ভূঁইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, জমাদার, কন্ট্রাক্টর, যত পরিচয় দুনিয়ার ভিতরে, আমার একটাও মূল পরিচয় না। আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্যে নানান বংশ মর্যাদা বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়। যেমন মুশতাক ফৈজি বললে যদি কেউ না চিনে তখন কি বলতে হবে, যে নাগেশের পীর সাহেব মুশতাক ফৈজি। এইভাবে দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, মন্ত্রী, এমপি সবগুলাই পরিচয় দেওয়া হয়। ইকোটা বন্ধ করে দেওয়া, সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে চেনানোর জন্য। কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয় না। আসল পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আপনি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে মুসলমান না, আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাক দেয়, আমার গোলাম এদিকে আসো, আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দেয়, আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন, গোলামের গোলামির বিনিময় আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবে। আপনি যদি তার বছরের কামলা হিসেবে ঠিক করেন, ডেইলি লেবার, বছুইরা কামলা, মাসিক লেবার, তাইলে আপনি তাকে বিনিময় দেবেন। আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিছেন। গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি শুনেন আপনাকে ডাকা হয় গোলামের ঘরের গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কাউরে এই গোলাম কয়ে ডাক দেয়, আপনি কিন্তু খুব রাগ করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার যদি ডাকা হয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আসো, আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো, আপনার আব্বারও ভাগ্য ভালো। বলেন সুবহানাল্লাহ। সব একটু আওয়াজ দিয়ে বললেন, হ্যাঁ আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে শ্রোতা অনেক দূরে হয়ে গেছে না? এটা সামনের দিকে এটা খেয়াল রাখা লাগবে। জালাল কই? এই জালাল, জালাল কই? এত পিছনে না, সর্বোচ্চ এইটা পর্যন্ত। আপনি তো অনেক দূরে চলে গেছে শ্রোতা। আমার তো শ্রোতার সাথে কোনো সম্পর্কই নেই। শ্রোতার মনে হয় যেন এই পারে তুমি ওই পারে, আমি মাঝখানে, দেখো ওই নদী বয়ে যায়। কারবার হয়ে গেছে। আমি এত দূরে দিছেন কেন? এটা সামনের দিকে এটা খেয়াল রাখবেন। সর্বোচ্চ 10 হাত, ওই যে ওই পিলারটা পর্যন্ত দিলেই হইতো, এর বেশি না। এর বেশি দিলে শ্রোতার মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি তো কথা বলতে আমার নিজেরই কষ্ট লাগতেছে। আমি তো পুরান বক্তা মোটামুটি। আল্লাহ, আপনাদের যারা জায়গা পাচ্ছেন না একটু এদিক দিয়া বসতে পারেন, হ্যাঁ, তো ঘুরেও তো আর আসা যাবে না। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি লোকজনের অনেক কষ্ট হচ্ছে না?
আমি না আসলেই ভালো ছিল, তাইলে আপনাদের কষ্ট কম হইতো না। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আর সামান্য একটু সময় পাবো, আমার একটু সুযোগ দেন সবার কাছে। আমি তো এখানে আপনাদের পুরানা মানুষ, এই ফতেহাবাদ, সুবিল, রসুলপুর, ঝিনাইয়া, তারপরে গিয়া আপনার সুলতানপুর, এই এলাকাগুলোতে আমি কত 11 গ্রাম, মোটামুটি এই বেল্টে আমি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি ওয়াজ করি নাই। তা আপনারা তো সবাই আমার ওয়াজ শুনেছেন, জানেন। তো একটু সুযোগ দেন, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমাদের খুব বেশি দরকার, কারণ এই বিষয়টা আমাদেরকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদের এটার কোনো বিকল্প নাই, এই আলোচনাটা আমাদের শুনতে হবে। তা আমি যেখান থেকে শুরু করেছি আপনারা একটু আমার সাথে সাথে জবাব দিয়েন। আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়েন। আল্লাহ আমাদের জন্য কিছু কাজ করছেন হালাল, আর কিছু কাজ করছেন হারাম। কথা বুঝেন নাই আমার? এইরকম কিছু খাওয়া দাওয়ার বিষয় এগুলারে হালাল করছে, যেমন গরুর গোশত খাওয়া, এটা কি হারাম না হালাল? সবাইকে জুড়ে বলে, হ্যাঁ ছেলে এদিকে তাকা। গরুর গোশত খাওয়া এটা কি হারাম না হালাল? ছাগলের গোশত খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এটা আপনি জানলেন কেমনে? এই যে আমি 4টা জিনিসের নাম বললাম, তা আপনারা আমার সাথে সাথে রায় দিলেন। 2টার সময় বললেন হালাল, 2টার সময় বললেন হারাম। এটার সাথে আমিও একমত। আমরা এই কথা পাইলাম কই? গরুর গোশত খাওয়া, ছাগলের গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া হারাম, এই কথা আমরা পাইলাম কই? এই কথা পাইলাম নবীজির কাছে। নবীজি পাইলেন কই? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। যেখানে মানুষ আল্লাহর বিধান মানবে না, তুমি যদিও দেখো সেখানে বোধহয় সাময়িক আনন্দ আছে। আনন্দ আর শান্তি এক জিনিস না। তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? এখানে যদি কয়েকটা মেয়ে এই প্যান্ডেলটার ভিতরে আইসা নাচে, তা আপনারা আমরা এখানে যারা আছি সাময়িক একটা আনন্দ পাইতে পারি যে মেয়েগুলো সুন্দর মেয়ে নাচতেছে, বাজনার তালে তালে সাময়িক আপনি আনন্দ পেতে পারেন। এখন আপনার আব্বা মসজিদ কমিটির সভাপতি, এখন মাইয়াফান নাচে হইন না, আপনি নিরাল আব্বা আম্মাতে না কইয়া চুরি করিয়া আপনি আইসেন মাইয়াফানের নাচ চাইতেন। এমন টাইমে আপনার আব্বায় একটা জালিবেত লইয়া যারে পায় তার এই জায়গায় আমরা কুদ্দুসটারে দেখ, সত্যি তোরা কেবে আপনিও দেখতে আসেন এবারে যে জালিবেত লইয়া আনে, আপনার এখন আনন্দ আছে না ডর ঢুকিয়া গেছে গা? আপনি সিফা দিয়া বাড়িয়ে উঠতে দিচ্ছেন দৌড়। তো এই আনন্দের তো কোনো দাম নাই, যে আনন্দ সমাজ অ্যালাউ করে না, ইসলাম অ্যালাউ করে না, আপনার আব্বা পছন্দ করে না, আপনি চুরি করে আইসা দেখছেন। আচ্ছা, আপনি হইলেন দেখুন না, আপনি যদি আপনার আব্বারে এইরকম লাগে আর যেভার মাইয়া এখন আইয়া নাচতে আছে, হেবার হইলো হাজি সাহ, এবারে কেডা জানি গিয়া কইছে তুমি গিয়া বছরে বছরে হজ করো, আর তোমার মাইয়া চাও গিয়া নবাবগঞ্জ স্টেজের উপরে বইয়া নাচতে আছে, হাজার হাজার ফোলা পাইনে এই তোমার নাচ মাইয়ার নাচ দেখতে আছে। এবার আইয়া সেরছে হরে এই মাইয়ারে ধইরা স্টেজও হালাইয়া, তাইলে এই আনন্দ যে নাচছে তারও শেষ, যারা দেখছে তারারও শেষ, ঠিক কিনা কম? তাইলে আনন্দ বিষয়টা আপেক্ষিক, এটা কম বেশি করে, এটা ভেরি করে, এটার ভিতরে পবিত্রতা আছে অপবিত্রতা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ করেন, আপনার জন্ম দেওয়া আপনার ছেলে আপনার সাথে মজা করে আনন্দ করে, ফাইছে বনজামাই ফাইছে মা না না গোসল করে নিয়ে
হ্যাঁ ঠিক আছে, আজ আপনারা পরীক্ষায় পাইছে না? ঠিক আছে জি। তাইলে আবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে আনন্দ আপনার একটা আছে পবিত্র আনন্দ, আরেকটা আছে অপবিত্র আনন্দ। এই অপবিত্র আনন্দের ভিতরে সাময়িক আনন্দ আছে, কিন্তু প্রকৃত সুখ এটার ভিতরে নাই। এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। আজকে আমাদের এই দেশটার ভিতরে আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি, আর্থিকভাবে অনেক সঙ্গতি হয়েছে। আমার মনে আছে একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে সনের ঘর ছিল না, ঠিক কিনা কন? সব বাড়িতে সনের ঘর ছিল, খুব কম বাড়িতে টিনের ঘর ছিল। বিল্ডিং এটা তো আশাই করা যায় না। বিল্ডিং তো আপনি বাড়িতে গ্রাম দেশে, আমরা গ্রামে, আমি ছোটোবেলা দেখছি সারা গ্রাম চুক্তি বিল্ডিং ছিল একটা, পুরা গ্রাম চুক্তি আমরা ছোটোবেলা দেখছি আমাদের পুরা গ্রামে বিল্ডিং আছে একটা। আর এখন আপনার সনের ঘর, ডাক্তারে যদি ওষুধ দেয়, মনে করেন কবিরাজি ওষুধ, ডাক্তারে কইছে অমাবস্যার রাতে সনের ঘরের ভিতরে খেলুইয়া খাইবেন, আপনি এই ওষুধ আর খাইয়া মরতেন পারতেন না, কারণ সনের ঘর পাইতেন না। তো পাইবেন একটা আছে কুটবাড়ি, এটা আবার তালা দিয়া রাখে, তো এইটার ভিতরে গিয়েও আপনি খাইতেন পারতেন না। তো সনের ঘরের কথা কেন না, কিতা করতে এটা নামাইবে আর যা লড়াই সারায় ফেস্তাইকে গেছে গাড়ি আর যা রে, নামাইলেন না, নিচে নামান, এটা নামাই দেন, পরে আবার তুললেন। হ্যাঁ বুঝছো, তারা আমার দেখে না, নামান না, এটা নামান না, হ্যাঁ এটা নামাইলেন, হ্যাঁ এই নামান, নিচে নামান। আয় হ্যাঁ রে, কথা শুনলে সমস্যাটা কিন্তু নামাইতেন কইছি, নামাইলে কি ফাঁসি হইব এটা? তো সারছে তো আর কি, এখন কি তৈছে এটা? সালাউদ্দিন মামু আগে বল, আমিন কন, জোরে কন, আরো জোরে। কোন কথাটা বলতে নিছিলাম? সনের ঘর। সারা বাংলাদেশে আপনি সনের ঘর পাওয়া কঠিন। টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে, কিন্তু যেই জিনিসটা বাড়া দরকার ছিল এটা ধ্বংস হয়ে গেছে। এটা না হলো মানবিকতা, এটা হলো হৃদয়তা, এটা হলো নৈতিক মান। ভালো মানুষ আজকে ডেস্ট্রয় হয়ে গেছে। সারাটা বাংলাদেশে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? কেন কঠিন? কেন? ওই যে সামর্থ্য হয়েছে, নৈতিক মান আমাদের উন্নীত হয় নাই। এটার পিছনে অনেকগুলা কারণ। এই যে আমাদের দেশে আমার আজকে বিষয় দিছে মাদকের ব্যাপারে কথা বলার জন্য। মাদক তো এমনি এমনি আসে নাই তো, এটা তো এমন না আগে তারা ভাত খাইতো, ভাতের বদলে এখন রুটি খায়, এখন রুটিরও সমস্যা, এর লেগে তারা মাদক মদ খায়। বিষয়টা এরকম না, এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়, এটা একটা পরিকল্পনার অংশ। এটা এমনি এমনি আসে নাই, এটা অনেক পরিকল্পিতভাবে আমার দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথা 1700, খুব খেয়াল করেন, একেবারে একটু ইতিহাস শুনেন তাইলে বুঝে যাবেন সহজে। 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করছে। 1757, আর এটা হইল 2025। 1757 কত বছর আগের কথা? 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতা দখল করছে, ক্ষমতা শাসন করছে আমরা দেশে 200 বছর। কয়শো বছর? এরপরে তারা চলে গেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে নাই, তারা তারার মতো চিন্তা করছে। হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের, কাফেরের ভাষা এটা শিক্ষা করা হারাম, সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না, এটা আলেমরা ফতোয়া দিছে। তো ফতোয়া দেওয়ার কারণে আমরার ফলাফাইনি আর ইংরেজি শিখছে না। ইংরেজি শিখছে কারা? শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা, ওই হিন্দুরা। তারারে তো আর কেউ ফতোয়া দিছে না ইংরেজি শিক্ষা করা হারাম, এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে।
আচ্ছা, মনে করেন আপনি সুলতানপুর বাজারও 1 কেজি পেঁয়াজ কিনতেন গেছেন, দোকানদার হইল ইংরেজিতে কথা কয় আর আপনি কথা কন বাংলাতে। এখন দোকানদারি জিজ্ঞেসে কি কেন আসছেন, আপনি জিজ্ঞেস করছে, তা আপনি বাইতে ফেস লুয়ে আপনি তো ফেস করতেন পারেন না তো ইংরেজিতে, ফেসদারে ধৈরা কইছেন। তা হাতে বস্তা খুললা দেখাইছে, তো কইছেন 1 কিলো, কইছেন ভরে দিস। এখন তো কয় এই 50 টাকা দেন। এখন 50 টাকার নোট দেখাইছে, আপনি তো দেওয়া ছিলেন না, এই 50 টাকার নোট দেখাইছে, ওটা আপনি 50 টাকা দিচ্ছেন। আচ্ছা, মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন পারতেন, আপনি জিজ্ঞেসেন ভাই ফেজের কেজি কত, হাতে কইছে 50। আও আমরা সবসময় আপনার দোকানতে মাল খাই না, 845 টাকা রাখেন, কারো যান আর 2 টাকা দিয়েন, এত নেন। কিন্তু এই যে ইংরেজ দোকানদার হওয়ার কারণে আপনি তো 50 টাকা কইছে, 50 টাকা দেওয়ান লাগছে, ওই যে 2 টাকা কম নেন, এটা যে বুঝাইয়া কইবেন ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন নাই, ঠিক কিনা কম। তো সেদিক দিয়ে হিন্দুরা ইংরেজি শিক্ষালাইছে আর আমরা মুসলমান আলেমরা ফতুয়া দিছে ইংরেজি শিখন যাইতো না হারাম, আমরা তারা আর শিখছে না। এই ইংরেজরা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সব দি চাকরি লইছে, বড় বড় চাকরি হিন্দু মানুষরা, বড় বড় ব্যবসা হিন্দুরা। আমরা মুসলমানেরা তখন এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি, দান ফাট করছি, বেশিতে বেশি হইলে ডেলি লেবার হিসাবে মানুষের এখনও কাম করছে। তখনকার আমলে ইংরেজদের আমলে বাংলাদেশে এই ভারত উপমহাদেশে বড় বড় অফিসার মুসলমানদের ভিতরে ছিল না বললেই চলে। তারা যাওয়ার সময় দেশটারে যখন ভাগটা করে দিয়ে গেছে, এই ভাগটা করছে 2 ভাগ, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি, পাকিস্তানটারে 2 ভাগ করছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মাঝি দিয়ে ঢুকাই দিছে কলকাতা, মাঝি দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা। এই কলকাতার পরে আবার হইলো আপনার ফুবি দিয়ে হইলো বাংলাদেশ, মাঝে কলকাতা, তারপরে আবার হইলো পাকিস্তান। এখন তৎকালীন জমানায় আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝাইয়া কইছে ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আডিন্না রাস্তা হইলে বেড়েইতে উড়ান হইব কেমনে, কাপড় হুগাইব কেমনে, ধান সরাইব কেমনে, এটা কইছে। কিন্তু ইংরেজদেরকে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছে না। ওখানে স্বাভাবিক এই যে সালাউদ্দিনটা বাড়ির উফরে দিয়া আপনি যদি দহিন ফাইল যাওয়ার ওখানে বাড়িটার উড়ানের মাইদে দিয়া একটা রাস্তা করে দহিন ফাইল যান, তাহলে তারা কি মান্না নিবনি? তারা বেড়িয়েতে উড়ানো হইতে পারে না, কাপড় সরাইতে পারে না, দান হুগাইতে পারে না। কিন্তু এই কারবারটায় তারা করছে আমরা বাংলাদেশটারে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলেইয়া ছিল পাকিস্তান, এটার মাইদে দিয়া কলকাতা ঢুকাই দিছে।